এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইত্তাবিউল হাক্কা মির রাব্বিহিম। ওয়া ক্বালা তাআলা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুদর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ প্রবাস জীবনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যেখান থেকে আপনাদের প্রিয় চ্যানেল আয়ের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, বরাবরের ন্যায় আজকেও আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা আমরা নিয়ে আসব। আর সেই বিষয়টির উপরে আমরা আলোচ্য বিষয় নির্ধারিত করেছি ইসলামে মাযহাবের গুরুত্ব। আপনি জানেন, আমাদের পবিত্র কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ার কারণে এর অনেক রহস্যময় বিষয় আছে যেগুলো আমাদের সাধারণ ব্যক্তিদের পক্ষে উদ্ভাবন করা বা উদ্ঘাটন করা সম্ভব নয়। কোনো কোনো ক্ষেত্রে এমনটি হয় যে আমরা নিজেরাই অনেক পিছনে পড়ে থাকি এবং একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তির আমরা শরণাপন্ন হয়ে থাকি। আজও কিন্তু সেই বিষয়গুলো আমাদের মধ্যে আছে। ইসলামে মাযহাব হচ্ছে চলার পথ। ধর্মীয় ক্ষেত্রে আমরা কোন পথটি নিয়ে চলব, কোন পথে চলতে গেলে আমরা সহজভাবে কোরআন এবং সুন্নাহকে আমলে আনতে পারবো, এই উদ্দেশ্যেই মূলত মাযহাবের প্রবর্তন। আসলে আমরা এই বিষয়টির উপরে আলোচনা শুনব। তার আগে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের স্টুডিওতে দেশের প্রখ্যাত দুজন আলেমে দ্বীন উপস্থিত আছেন। তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডানে বসে আছেন বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন প্রথিতযশা, একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশেষ করে ওলামায়ে ইকরামের যিনি এক ক্ষেত্রে বলা যায় যে তিনি মুখপত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর আল্লামা আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে বসে আছেন বাংলাদেশের আরেকজন খ্যাতিমান ব্যক্তিত্ব, ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা হায়দার আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, যেমনটা আমরা শুনলাম যে মাযহাব মানে চলার পথ। চলার পথ মানে ধর্মীয় ক্ষেত্রে আমরা কোন পথে চললে সহজভাবে কোরআন এবং সুন্নাহকে আমলে আনতে পারবো, সেই বিষয়টির উপর ভিত্তি করে আমাদের পৃথিবীতে প্রচলিত 4টি মাযহাব আছে। একটি হলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আপনি জানেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী পৃথিবীর অধিকাংশ স্থানে, বিশেষ করে তুর্কি, তারপরে পূর্বাঞ্চলের যত দেশ আছে, আর বিশেষ করে ভারতসহ আমাদের বাংলাদেশ, আমাদের সমস্ত অঞ্চলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারীদের সংখ্যা অনেক বেশি। বাকি সৌদি আরব সহ আরও বিভিন্ন অঞ্চলে সেখানেও আছে। তারপরও শাফি, হাম্বলি মাযহাবের অনুসারী ব্যক্তিরা পৃথিবীতে ছড়িয়ে আছেন। তো আমরা সর্বপ্রথম ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, আপনার কাছে জানতে চাইব যে আসলে ইসলামের এই যে মাযহাব, আমরা কোরআন এবং সুন্নাহ থাকতে ইমাম আবু হানিফাকে অনুসরণ করব কেন, ইমাম শাফিকে অনুসরণ করব কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আহমদুল্লাহ জাল্লা যিকরুহু ওয়া উসাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি বার্নিং ইস্যু এবং আমাদের টক অফ দ্য টাউন। সবসময় আমরা এ নিয়ে আলোচনা করে থাকি। এ নিয়ে অনেক কথা বলার আছে, কিন্তু আমাদের এই সীমিত সময়ে আমি ফোকাল পয়েন্টে যাব। যেমন কথা হলো যে আমরা কেন একজন মানুষকে ইমাম আবু হানিফাকে অনুসরণ করব? তিনি তো মানুষ, তিনি তো কোনো নবী না। তো এটার উত্তর হলো যে আমাদেরকে পবিত্র কোরআনের কোথাও বলে নাই যে তোমরা অসুস্থ হলে হাসপাতালে যাবে। কিন্তু আমরা কেন যাই? আমাদের প্রয়োজনে যাই। তেমনি পবিত্র কোরআন এবং সুন্নাহ, কোরআনের মধ্যে
6666 আয়াত, তারপরে লক্ষ লক্ষ হাদিস, এই সকল হাদিস কোরআন সব এক জায়গায় এনে সব কিছু বুঝে শুনে একটা সিদ্ধান্ত বের করা, এটা হলো ফিকহ। এই ফিকহের বিষয়টি আমাদের সাধারণ মানুষ জানার কথা নয়। এমনকি আমরা যাদেরকে বাংলাদেশের বড় বড় আলেম মনে করি তাদের দ্বারা সম্ভব না, কারণ ইজতেহাদের 7টি স্তর আছে। 1 নম্বর স্তর হলো যারা কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, তারা হলেন যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি। এখন প্রশ্ন হলো যে আমি কেন মানুষের কথা অনুসরণ করব? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছেন, ও আতিউল্লাহ ও রাসূলাহু উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা রায় সিদ্ধান্ত দেওয়ার মালিক তাদের। সিদ্ধান্ত কে দেয়? যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, যে জানে সে সিদ্ধান্ত দেয়, যে চেনে সে পথ দেখায়। এমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে আহলে জিকির, আহলে জিকির হলো ওলামা, যারা ভুলে না, তাদেরকে জিজ্ঞেস করো। আমরা সেই কাজটিই করতেছি যে আমি নামাজটা কয় রাকাত পড়ব, কোনটা আমার ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা হালাল, কোনটা হারাম, এই ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার প্রথম শুরু হলো কখন? যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন সাহাবা একরাম আল্লাহ রাসূলের কাছে সরাসরি জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো বুঝি না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ও আব্বাম মাতাআল লাকুম, আব্বান অর্থ কি? আমরা আরবি ভাষী কিন্তু আমি জানি না। আল্লাহ রাসূল বললেন আব্বান অর্থ হলো যে গবাদি পশুর খাদ্য। তাহলে মানে সাহাবায়ে কেরাম পর্যন্ত অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু জিজ্ঞেস করতেন। আবার সাহাবায়ে কেরামের আমলের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি ছিলেন রাইসুল ফুকাহা, আল্লাহ তাআলাকে ফিকহ দিয়েছেন, আল্লাহ রাসূল দান করেছেন, তিনি বলেছেন। এরপর হলো তাবিঈর যুগ। তাবিঈর যুগের মধ্যে সবচেয়ে বড় হলো হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এখন কথা হলো ইবনে কুদামা বলছেন কি আবু হানিফা তো 7টা হাদিস জানেন, 17টা হাদিস জানেন, কিন্তু পরবর্তী গবেষকরা বলছেন যে 17টি হাদিস মানে হলো 17টি হাদিস সংকলন। তখনকার সময় হাদিস সংকলন ছিল। এখন যেমন আমরা বলি সিয়াসিত্তা, ইমাম মুয়াত্তা, ইমাম মালিক, এমনি করে 100টা আপনি পাবেন, বিভিন্ন মুসান্নিফ আব্দুর রাজ্জাক ইত্যাদি। তখন হযরত ইমাম আবু হানিফা তো অনেক হাদিসের ভিতর থেকে উনি বলছে মা সাহহা মিনাল হাদিস ফাহুয়া মাযহাবি, অনেক হাদিসের পরে যেটাকে আমি সবচেয়ে সহি মনে করছি সেটি আমার মাযহাবে অনুসরণ করেছি। এবং সেই জন্য আপনি দেখেন, আমি কথা সংক্ষেপ করবো না, আরও বলবে, সেটা হলো যে প্রত্যেক ইমামের কিন্তু হাদিসের কিতাব আছে। আমরা শুনবো আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে, শুনবো। একজন কলার অপেক্ষা করছে। জি দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি আপনার ইয়ে করেন, আপনি ভলিউমটা একটু কমিয়ে নিয়ে প্রশ্ন করুন। জি প্রশ্ন মনে হয় ড্রপ আউট হয়ে গেছে। হ্যাঁ জি, আপনি আবার চেষ্টা করেন। আমি আপনার কাছ থেকে আসলে যে বিষয়গুলো শুনছিলাম, আমরা আপনার কাছে আবার আসবো। ডক্টর মৌলানা হায়দার আলী আখুন, আপনার কাছে আপনি জানতে চাই, তাদের কেউ কেউ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, সিয়াসত্তার ইমাম যারা আছে তারা তো কোনো মযহাবের অনুসারী ছিলেন না, তাদের বক্তব্য হলো এখানে। তাহলে ওই একই প্রশ্ন, তাহলে আমরা কেন মযহাব, এটাকে আমরা, আমাদের কাছে কোরআন এবং সুন্নাহ এই দুটো কি উপস্থিত নাই? তো যখন দুটো উপস্থিত আছে, আর ইমাম বুখারী, মুসলিম তারাও তো কোনো মযহাবে অনুসরণ করেন নাই তাদের বক্তব্যে, তাহলে সেক্ষেত্রে আমরা এর গুরুত্বটা কীভাবে বুঝবো যে মযহাব মানতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ মহতারাম সঞ্চালক। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মূলত আলোচনা চলছে। যে বিষয়টি ইতিমধ্যে আমরা দর্শকদেরকে জানাতে পেরেছি, যে সেটা হলো যে মযহাব অর্থাৎ যেটা পথ, মত, রীতি, এটি কোনো কোরআন সুন্নাহর বাইরের কোনো বিষয় নয়। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যেটি এক বিশাল মহাসাগর, এই মহাসাগরের জ্ঞানের মহাসাগরের এই ভাণ্ডার থেকে সঠিক সিদ্ধান্তটি বের করে সর্বসাধারণের জন্য যে সুস্পষ্ট, যে সহজ সরল যে নীতিমালাগুলো দেওয়া হয়েছে, এটাই মূলত মাযহাব হিসেবে পরিচিত। এবং সেক্ষেত্রে সর্বাধিক সংখ্যক লোক যাকে অনুসরণ করেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কেবারে তাবিঈন ছিলেন, একজন সিনিয়র তাবিঈ, তিনি বেশ উল্লেখযোগ্য সংখ্যক সাহাবায়ে কেরামদের তার জিয়ারত তিনি লাভ করেছেন। এই সমস্ত আকাবিরিন তারা এই
সর্বসাধারণের জন্য কোরআন হাদিসের এই বিশাল ভাণ্ডার থেকে প্রয়োজনীয় মাসালাগুলো কিভাবে সহজে তারা আমল করবেন সেই সিদ্ধান্তগুলো তারা দিয়েছেন। দেওয়ার কারণেই কিন্তু আমরা তাদেরকে জাগতিক দৃষ্টিতে এই দিন মানতে গিয়ে আমরা তাদেরকে অনুসরণ করতেছি। আমরা যদি হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইয়ামান সফর করছিলেন, আমরা সেই ঘটনাটা যদি দেখি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন গভর্নর করে পাঠাচ্ছেন তখন জিজ্ঞাসা করলেন যে তুমি যদি ওখানে এমন কোনো উদ্ভূত পরিস্থিতি শিকার হও তো তুমি কীভাবে কী রায় দেবে? উনি বললেন যে আমি কোরআন থেকে রায় দেবো। উনি বললেন যে কোরআনে যদি তুমি সেটা বের করতে না পারো তো আমি হাদিস থেকে দেবো। তিনি বললেন হাদিস থেকে তুমি যদি এই সময় বের করতে না পারো, তখন তিনি বললেন যে আমি আমার সিদ্ধান্তে আমি সিদ্ধান্ত করে গবেষণা করে আমি একটি সঠিক সিদ্ধান্ত সেখানে দেব। নবীজি সেখানে তার এই প্রেরিত গভর্নরকে তিনি সাধুবাদ জানালেন, তার মুখে মৃদু আঘাত করে বললেন যে আমি আল্লাহ শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ রসুলের একজন প্রতিনিধি যাকে পাঠাচ্ছে আল্লাহ তাকে সুবুদ্ধি দিয়েছেন। তাহলে আমরা কিন্তু দেখছি যে কোরআন সুন্নাত থেকেও কখনো কখনো আমাদের গবেষণার দিকে যেতে হচ্ছে, যেহেতু এটা কোরআন সুন্নাহ আমরা স্পষ্ট বের করতে পারছি না। এরকম তো বহুবিধ বিষয় আছে যেটা ডক্টর বলতেছিলেন, আমি এখানে যুক্ত করছি যে আসলে কোরআনের যে বিষয়গুলো আছে এবং হাদিসের সেই একই কথা, মনসুখ নাসেক মনসুখের যে বিষয়টি, কোন আয়াতটি মনসুখ হয়েছে এটি একজন সাধারণ মানুষ কি করে বুঝবে? একজন রিক্সাওয়ালা বা একজনের থেকে আমরা অন্য মানে বলতে পারি, তিনি কি করে বুঝবেন যে কোন আয়াতটি? আলেমদের মধ্যেও তো অনেকে জানা নাই যে পবিত্র কোরআনের মধ্যে প্রায় 25টি আয়াতের মধ্যে এমন আছে যে আয়াতগুলো মনসুখ হয়েছে কিন্তু তার তেলাওয়াত বাকি। ঠিক তেমনিভাবে হাদিসও তাই, হাদিসও কোন হাদিসটি মনসুখ হয়ে গেল এবং কোনটি নাসেখ হলো এটি জানার যে গভীর জ্ঞান এটি তো সর্বসাধারণের নেই। নাসেখ মনসুখ একটু বুঝাই দেন। নাসেখ হলো মানে মনসুখ মানে যেটা রহিত হয়ে গেছে, যে সিদ্ধান্তটি চলমান, আল্লাহ তাআলা প্রথম প্রাথমিক পর্যায়ে যে সিদ্ধান্তটি দিলেন এই সিদ্ধান্তটি পরবর্তীতে সময় উপযোগী করে আরেকটি সিদ্ধান্ত দিয়ে সেটাকে স্থগিত করে দিলেন। এই যেটাকে স্থগিত করলেন সেটি হচ্ছে মানসুখ, আর যেটি চালু করা হলো সেটাকে নাসেখ বলা হয়। তাহলে এই যে নাসেখ মানসুখের জ্ঞানটি এটি তো সর্বসাধারণের নেই। এখন সমাজে বা বর্তমানে যেটি আমাদের ভাই বলতেছিলেন যে টক অফ দ্য টাউন হয়ে গেল যে এটা আমরা মানবো কেন, যদি নাই মানবেন তাহলে আপনি আমল করবেন কি করে? মানবেন তো বটেই, ইমাম আবু হানিফাকে হয়তো মানবেন না, কিন্তু আপনি মানবেন আপনার পাশের একজনকে, আপনাকে ছোট একজন ইমামকে মানতে হবে একজনকে। একজন কলার অপেক্ষা করছে। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মামু। জি প্রশ্ন করুন পরিচয় দিয়ে। আমার মনে হয় উনিও আমাদেরকে হারিয়ে ফেলছেন, আপনি আবার চেষ্টা করুন। ডক্টর আব্দুল্লাহ মারুফ, আপনি নিজেও জানেন যে আলেমদের মধ্যে একজন খুব প্রখ্যাত আলেম ছিলেন আমাশ। হ্যাঁ, হযরত আমাশ, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে মাযহাবী বিষয়গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ মানতে চায় কেউ মানতে চায় না, তো আপনি একটা সঠিক যদি সমাধান দেন। তো উনি বলেছিলেন যে আমরা, যদি আমাকে বলা হয়, তো উনি বলেছেন যে আমরা নাহনু মিনাস সায়াদেলা, আমরা হলাম ঔষধ বিক্রেতা, ওহম আতিব্বাহ। আর ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক ওনারা হলেন ডাক্তার। তাহলে ডাক্তার প্রেসক্রিপশন দিলে পরে আমরা ঔষধের দোকানে যাই, কিন্তু মূলত তো ডাক্তারের কাছে আমাদের শরণাপন্ন হতে হয়। তো মাযহাবের ক্ষেত্রে কি এরকম কিছু আছে? অবশ্যই আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি এবং অন্যরা আরও ইমামকে অনুসরণ করেন। তবে চার মাযহাবের যে চারজন ইমাম আছেন তারা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করে। আকীদার দিক থেকে তাদের কারোর মধ্যে কোনো ইখতিলাফ নাই, শুধু তাদের গবেষণার ভিতরে একটু পার্থক্য হওয়ার কারণে ফিকহ অথবা জুরিসপ্রুডেন্স অথবা যে মাসলা মাসাইলের ক্ষেত্রে তাদের অবস্থান আলাদা হয়েছে। কিন্তু তারপরও পৃথিবীর সকল মুসলমান এটা মনে করেন যে এই চারটি মাযহাবের যে কোনো একটি মাযহাব অনুসরণ করলে সে হকের উপরে আসে। তবে হ্যাঁ, এইটা অর্থ এই নয় যে আপনি একদিন হানাফি মাযহাব অনুসরণ করবেন, কালকে আবার সুযোগ বুঝে আপনি ইমাম শাফিটা করবেন, যা যেখান দিয়ে সুযোগ বেশি। এখন দেখেন যে অনেক মাযহাবী আছে যার মাযহাব মানে না, কিন্তু আসলে সব মাযহাবের জিলাপিটা নেয়, যেখান দিয়ে সুযোগ বেশি, যেখান দিয়ে কষ্ট কম, ওগুলি একসাথ করে তারা একটা জগাখিচুড়ি জিনিস করে আর বলে ইমাম আবু হানিফা মানুষ, তাকে আপনি কেন ইয়ে করছেন? কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বলবো যে আমরা ইমাম আবু হানিফাকে এলেমের কেবলা, আমার সিদ্ধান্তের কেবলা মনে করতেছি, কিন্তু তাকে আমি সিজদা করতেছি না। যেমনই আমরা খানায় কাবা হলো পাথরের ঘর, তার দিকে ফিরে আমরা সিজদা করি, নামাজ পড়ি, তা আমরা তাকে পূজা করতেছি না, সেটা আমাদের কেবলা, মানে ওইদিকে নিবদ্ধ থেকেছি। তেমনি ইমাম আবু হানিফাকে আমরা
অনুসরণ করার অর্থ হলো আমরা কোরআন সুন্নাহকে সর্বোত্তমভাবে, শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে অনুসরণ করার জন্যই আমরা একজন ওনাকে করেছি। এই কারণে অনুসরণ ডক্টর হায়দার আলী আকন, আপনি জানেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর ইমাম শাফি তাদের মধ্যে সাক্ষাতের ব্যাপারটাও কিন্তু তেমন ছিল না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ 80 হিজরিতে জন্ম নিয়েছেন, ইমাম শাফি জন্ম নিয়েছে 150। জি 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 আর 100 হযরতে ইমাম মালিক 94 হিজরিতে জন্ম নিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বল জন্ম নিয়েছেন 164 হিজরি সনে। তো এই ব্যক্তিবর্গ যারা জন্মগ্রহণ করেছেন, কারোর সাথে কারো দেখা হয়নি, শুধুমাত্র ইমাম শাফির সাথে হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা হয়েছে, কিন্তু ইমাম আবু হানিফার সাথে ইমাম মালিক রহমত দেখা হয়নি। আমরা বলি এখন বর্তমান আমাদের একটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিব, তবে একটি প্রশ্ন রেখে আমি ফোনটা করতে চাই। সেটা হলো যে অনেকেই বলতে চাচ্ছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী, ইমাম শাফি, ইমাম মালিক, এই সমস্ত ব্যক্তিবর্গ তারা তো তাদের সময়কালের আলেম তারা ছিলেন, তো তাদের অনুসরণ করলে পরে তাতে কি আমরা কি পরিত্রাণ পাবো, আমাদের আমলগুলো শুদ্ধ হবে, এটার উপর আপনি কথা বলবেন? জি, কলার আপনি অপেক্ষা করছেন। সম্মানিত দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? শুনতে পাচ্ছি, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, যদিও আজকের বিষয় মাযহাব সম্পর্কে, কিন্তু আমি আপনাদের কাছে আমার একটা পারিবারিক সমস্যার একটা প্রশ্ন করছি এবং উত্তর চাচ্ছি আগে। এটা হচ্ছে আমার পিতা জীবিত থাকতে বলুন। বিক্রি করেছেন, মৌখিক ভাবে বিক্রি করেছেন। তা আমরা 7 ভাই বোন, পিতা ইন্তেকাল করেছেন অনেকদিন, এবং সেই জমি জমি রেজিস্ট্রি করে দিয়ে যান নাই। এখন আমরা ভাই বোন 7 জন, ওই পিতা যে জমিটা আমার ভাইকে করছেন, বিক্রি করেছেন, সেই জমিটার দাম কিছুটা বেড়ে গেছে। এখন অন্যান্য 6 ভাই বোন তারা বলতেছে যে যেহেতু জমিটার দাম আপনার বাবা যে একজনকে জমি বিক্রি করে গেছে, হ্যাঁ জমি বিক্রি করেছে, আমরা পুরোটা অবশ্য বুঝতে পারলাম না, আপনি কি বুঝছেন? হ্যাঁ, রেজিস্ট্রি দিয়ে যাননি। ঠিক আছে, আপনি বুঝে থাকলে এটার উপর আমি বুঝেছি। উনি বলতে চাচ্ছিলেন যে এখন তো জায়গাটার দাম বেড়ে গেছে, ধরলাম রেজিস্ট্রি করেন নাই, কিন্তু তার মৌখিক কথাটা আমরা ধরে নিলাম আমাদের ভাইয়ের কাছে, ভাই উনি বিক্রি করেছেন, ভাই টাকা দিয়েছেন। এখন তো এটার অনেক দাম, এখন আমরা কি এটা আমাদের নতুন দামে আমরা করবো কিনা? না না, আপনি তা পারবেন না, কারণ উনি তো বিক্রি করে দিয়েছেন তখনকার সময়। এখন রেজিস্ট্রি করা হলো দুনিয়ার একটা ডকুমেন্ট, কিন্তু ওটা বিক্রি হয়ে গেছে, ওটার মধ্যে এখন টাকা নিয়ে নিচ্ছে, দাম বাড়ুক আর কম বাড়ুক, আপনার ওর মধ্যে বিক্রয়ের যে বিষয়টি থাকা দরকার সেটা ওখানে হয়ে গেছে। কারণ বাবা ইন্তেকালের আগে যদি সব বিক্রি করে দেয়, আপনার কিছু বলার নেই। ধন্যবাদ। জি, আপনি উত্তরটি বলেন যেটা আপনাকে প্রশ্ন করেছেন। হ্যাঁ জি, আপনি জিজ্ঞাসা করছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে ইমাম আবু হানিফা, শাফি, ইমাম মালিক, যারা তো সাধারণ সেই যুগের একজন আলেম, অতএব আমরা তাদেরকে অনুসরণ করলে কি কোরআন হাদিসের উপরে অনুসরণ করা সঠিক হবে? এটা এক্ষেত্রে আসলে যে বিষয়টি একটু গভীরভাবে আমাদের প্রিয় দর্শকদের জানতে হবে সেটি হচ্ছে যে এই মাযহাবগুলোর মূল যে মাসালাগুলো উদ্ভাবনের মূল উৎস হচ্ছে অধিকাংশ সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, হাদিস। এই হাদিসগুলো তাদের কাছে এসেছে যে মাধ্যমে, যেটাকে সনদ বলে, এই সনদটা কিন্তু আপনার নির্ভর করে যে ওই লোকটি নবীজির কত কাছাকাছি অবস্থান করলেন, অর্থাৎ তিনি কত সনে জন্মগ্রহণ করলেন। যিনি জন্মগ্রহণ করেছেন 100 হিজরির মধ্যে, তিনি যেই হাদিসগুলো যেই সনদে পাবেন, যিনি 200 বছর পরে জন্মগ্রহণ করেছেন, তিনি কিন্তু তার সনদটা আরও লম্বা হয়ে যাবে, এবং এই সনদ দীর্ঘ হওয়ার কারণেই কিন্তু হাদিসের মধ্যে দুর্বলতা তৈরি হয়ে যাবে। কারণ দেখা গেল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যখন তিনি এই হাদিসগুলো গ্রহণ করতেছিলেন, তিনি কিন্তু মাত্র একজন সাহাবীদের থেকে তিনি হাদিস নিচ্ছিলেন, কখনো কখনো 2 জন রাবীর কাছ থেকে, কখনো 3 জনের কাছ থেকে। কিন্তু এইটি যখন ইমাম আহমদ বিন হাম্বলের কাছে আসলো, তখন কিন্তু 2 জন রাবী বা 3 জন রাবী বা 4 জন রাবীতে চলে গেল। এই যে বর্ণনাকারীদের ডিস্ট্যান্সটা, এটা ইমাম আবু হানিফার যদি থেকে থাকে 2 জন বর্ণনাকারী, আমাদের সময় এখন কিন্তু এই বর্ণনাকারী ডিস্ট্যান্স এসে গেছে 500।
500 বর্ণনাকারীর মাধ্যমে যে বর্ণনাটা আমি পাবো সেটি তো ওনার থেকে আমি নির্ভরযোগ্য পাবো না। সেই জন্য ওনার যে রায়টা সেটি এত কাছের থেকে এবং এত নির্ভরযোগ্য রায়ের এই জন্য আমরা অনুসরণ তাকে। ধন্যবাদ। এখানে আপনাকে একটু বিষয় আমি প্রশ্ন করতে চাই, ওটা তো উনি কিছুটা বললেনই, আমাদের সময়ও কম, জানারও অনেক ইচ্ছা। সেটা হলো আপনি দেখেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হলেন মাযহাবী ইমামদের সবচেয়ে বড় এবং আগের, কারণ উনি জন্ম নিয়েছেন 80 হিজরিতে, ইমাম মালিক জন্ম নিয়েছেন 94-তে, ইমাম শাফি 150, ইমাম আহমদ 164। তো এখন ইমাম আবু হানিফার আগে তখন কি নামাজ পড়ার নিয়ম ছিল না? অবশ্যই। তাহলে ইমাম আবু হানিফা যে পদ্ধতিগুলোর কথা বললেন সেটা কি এই সাহাবায়ে কেরামের যুগ থেকে অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 80 হিজরি সন পর্যন্ত তারা যে নামাজ রোজা করলেন সেগুলো তো কোনো মাযহাবের আলোকে হয়নি। এখন প্রশ্ন যে যেহেতু ওই সময় কোনো মাযহাব এভাবে হয়নি, তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে কি মাযহাব ছিল বা এই ধরনের অনুসরণ বিষয় ছিল? সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে সাধারণ সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু। অনেকেই দেখা যাবে যে একটা হাদিস সে বর্ণনা করছে কিন্তু হাদিসের মর্ম অর্থ সে ভালো জানে না, কিন্তু সে হাদিসে বর্ণনা করছে, কিন্তু যখন আরেকজনের কাছে যাবে যিনি ফকিহ, তিনি এই হাদিসটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত উপনীত হবেন। সাহাবায়ে কেরামের মধ্যে যখনই কোনো মাসালার ইখতিলাফ হতো তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে যেতেন, অথবা সিনিয়র সাহাবীদের কাছে যেতেন, অথবা খোলাফায়ে রাশিদিনের কাছে যেতেন। এমনকি খোলাফায়ে রাশিদিনের অনেক সময় দেখা গেছে তাদের একটা ছিল, পরিষদ ছিল, ফিকহ পরিষদ, তাদেরকে জিজ্ঞাসা চাই এই মাসলাটার ব্যাপারে তোমাদের কি বলার আছে করতেন। এবার ইমাম আবু হানিফার সময় এসে দেখা যায় উনি কিন্তু একদিনেই উনি সব কিছু যে গবেষণা করে ফেলেছেন তা নয়, কিন্তু এমন ইমাম 150 হিজরি সালে যখন ইমাম আবু হানিফা যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন 18 মাস মাতৃগর্ভে থাকার পরে ইমাম শাফিঈ দুনিয়াতে এসেছেন। এখন ইমাম শাফিঈ যেদিন বালেগ হয়েছেন, যেদিন ওনার শরীয়তের সব কিছু ওনার উপর ফরজ হয়েছে, উনি কি ওই একদিন 24 ঘন্টার ভিতরে লক্ষ লক্ষ মাসালা উনি যে আয়ত্ত করে ফেলছেন? কখনোই না। এমনকি ইমাম শাফিঈ যখন আপনি কুফা থেকে মিশরে গেলেন তখন ওনার আগের 40টা সিদ্ধান্ত উনি পরিবর্তন করে ফেললেন। এর মানে হলো কি যে যখন একটা লোক এলিম অনেক হাদিস মুখস্থ করে এবং অনেক ফিকহ জানে, নাহু জানে, অনেক এলিম জানার পরে একটা বিশাল স্তরে যায় যেখান থেকে তিনি সিদ্ধান্ত নিতে পারেন, তখন তিনি একটা করে এই মাসলাগুলি করেন এবং তার আবার পরিষদ থাকে। যেমন ইমাম আবু হানিফার 40 জন একটা বোর্ড ছিল। আচ্ছা, তারপর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, অনেকেই বলেন যে ইমাম আবু হানিফার সময় তো সব হাদিস একসাথে হয়নি। আরে ভাই, হয়নি ওনার সময়। তারপরে যারা হয়েছে প্রত্যেকটি মানে শতাব্দীতে আলেমরা বসে আবার সহিহ হাদিস কোনটা কি সব কিছু কিন্তু রিফাইন করেছেন। রিফাইন হতে এখন মানে সুসংহতভাবে এই যে মাযহাবটা দাঁড়িয়ে আছে এটাকে কেউ আঘাত করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। আসলে একটি মাযহাব তো এই কারণে এইভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। জি, রাইট। ডক্টর মাওলানা হায়দার আলী, এখন আপনার কাছে জানতে চাই, অন্যান্য ইমামরা তো আছেন এই মাযহাবী ইমাম, তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর প্রতি একটা অপবাদ দেওয়া হয় যে উনি আহলে রায়। বলা হয় যে উনি নিজের জ্ঞান প্রসূত কথা বলেছেন, অথবা তিনি তার নিজের সিদ্ধান্তগুলো যেগুলো দিয়েছেন হানাফি মাযহাবের মানুষদের, এটা তার নিজের পক্ষ থেকে। তো এই একটা বিষয়। আরেকটা ডক্টর, আপনার কাছে খুব সংক্ষেপে এটা চাবো, আপনি রায় সম্বন্ধে বলবেন আর আপনি বলবেন একটা যে একদল ব্যক্তি বলছে যে কিয়ামতের ময়দানে ইমাম আবু হানিফা, শাফি সবাইকে কোমরে রশি লাগাইয়া আল্লাহর কাছে বলা হবে যে আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়ে দেন, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আপনি 1 মিনিটে সময় পাবেন না, 30 সেকেন্ড, আপনি বলেন আপনারটা। জি, আসলে এই জাতীয় অপবাদ তো সকলেই নিজ নিজ মত করার জন্য, প্রচার করার জন্য বলে থাকেন, কিন্তু আসলে এ পর্যন্ত কি প্রমাণ করা গেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে রায়গুলো দিয়েছেন তার সপক্ষে কোরআন সুন্নাহর কোনো দলিল ছিল না। এবং শুধু আমাদের শরিয়াতের যে উৎস সেটি তো শুধু কোরআন সুন্নাহই নয়, এখানে ইজমা একটি উৎস রয়েছে, কিয়াস একটি উৎস রয়েছে। অতএব যখন কোরআন সুন্নাহ দিয়ে কোনো মাসালা, কিয়াসও কিন্তু ফাতাবিরু ইয়া উলিল আবসার ওয়া শাবিরুহুম ফিল আমর, এটা ইজমা। সেক্ষেত্রে এই যে উৎস দিয়ে উনি যদি কোরআন সুন্নাহর বাইরে কখনো ইজতিহাদে গিয়ে ইজমা অথবা কিয়াস দিয়ে ইজতিহাদ করেন, সেটা ওনার অসুবিধা কি থাকে? আপনার কাছে যেটা বলছিলেন কি যে এই 4 মাযহাবের ইমামদের কোমরে রশি লাগা, না, এইটা যারা বলেছে সম্পূর্ণ মিথ্যা কথা এবং বেয়াদবিমূলক কথা, এবং ওরা
বিপক্ষকে প্রতি যে সম্মান নাই এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য শয়তান তাদের উপর ভর করেছে এবং এই শয়তানি কথাবার্তাগুলি প্রচার করছে এবং এগুলি প্রচার করছে ইহুদিরা মুসলিম সমাজের ভিতরে বিভেদ ছড়াইবার জন্য কিছু মুসলমানকে হাতে নিয়ে তাদের যে মানে যেটা তাদের সেটেল ম্যাটার এগুলির ভিতরে নতুন করে প্রশ্ন এনে মানুষকে মানে ইখতিলাফের বল ছড়িয়ে দিয়েছে। তো আমাদের এখান থেকে সতর্ক থাকতে হবে এবং যদি ঈমান আমল বাঁচাতে চান তাহলে হয়তো একজন বড় ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অবশ্যই অনুসরণ করতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। শুধু দর্শক, আমরা আজকের আলোচনা শুনলাম। এই আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, বিশেষ করে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তাদের সম্বন্ধে বলা হয় যে তারা কোনো মযহাবের অনুসারী ছিলেন না, মূলত তারা ছিলেন মুস্তাহিদ। তারা ছিলেন প্রকৃত অর্থে তারা ফিকার উপরে ইজতিহাদ করেছেন, গবেষণা করেছেন। অতএব সেই গবেষণা করেই তো তারা অনুসারী বা মযহাবের একজন ব্যক্তিত্ব হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। ইমাম আবু দাউদ, তাকে বলা হয় ইমাম শাফির অনুসারী বা ইমাম মালিকের অনুসারী। ইমাম নাসাইকে বলা হয়েছে মালিকের অনুসারী। ইমাম তিরমিজিকে বলা হয়েছে যে ইমাম শাফির মযহাবের অনুসারী। তাহলে মযহাবের অনুসারী ইমামরা করেননি, এই বিষয়টি কিন্তু বলা যাবে না। আমরা ডক্টর আব্দুল্লাহ আল মারুফের কাছ থেকে জানতে পেরেছি যে সাহাবায়ে কেরামের যুগেও কিন্তু মযহাব ছিল, আর সেটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই মযহাবের প্রধান। অতএব এই ধরনের ব্যক্তিবর্গ মহান যারা আমাদের মযহাবের পথনির্দেশক, তাদের সম্পর্কে সমালোচনা নেহায়েত অন্যায়। আসুন আমরা ইমাম আবু হানিফার প্রতি শ্রদ্ধা জানিয়ে মযহাবের আমলগুলো করি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।